হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার স্টাডি চ্যানেল। তো তোমাদের অনেক কোয়ারি আছে এই কোশ্চেনটি নিয়ে যে স্যার আমার মক টেস্টে নাম্বার বাড়ছে না, বা অনেকের কোয়ারি আছে যে আমি কিভাবে মক টেস্ট শুরু করব, বা অনেকের এই টাইপেরও কোয়ারি আছে যে স্যার আমি মক টেস্ট দিচ্ছি কিন্তু কন্টিনিউ আমার একই রকম নাম্বার চলে আসছে, নাম্বার বাড়ছেও না কমছেও না, তাহলে কি করব? তো এই কোশ্চেনগুলোর সম্ভবত 100% সলিউশান এই ভিডিওর মাধ্যমে তোমরা পেয়ে যাবে, এবং কিভাবে তোমরা ফুলফিল একটা মক টেস্টের মাধ্যমে প্র্যাকটিস করে বিভিন্ন রকম মক টেস্টে প্র্যাকটিস করার পরে তোমরা ফেলিওর থেকে সাকসেসের দিকে এগোবে, পয়েন্ট টু পয়েন্ট তোমাদেরকে আমি ডেসক্রাইব করছি। তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটি দেখো। এই ভিডিওটি দেখার পরে যদি 20টা স্টুডেন্ট, বেশি না 10টা থেকে 20টা স্টুডেন্টের যদি উপকার হয়, তাহলে আমি মনে করবো যে এই ভিডিওটি বানানো আমার সাকসেস হয়েছে। তো আমি তোমাদেরকে 3টে কথা বলছি। দেখো, মক টেস্ট দেওয়ার সময় কি করতে হবে, এবং মক টেস্ট দেওয়ার আগে তোমাকে কি করতে হবে, এবং মক টেস্ট দেওয়ার পরে তোমাকে কি করতে হবে। 3টে পয়েন্ট কিন্তু তোমরা ভালো করে লক্ষ্য করো, তারপরে আমি তোমাদেরকে ডেসক্রাইব করবো এক এক করে। তো তোমরা একটা জিনিস জানো, সরকারি চাকরির পরীক্ষা পেতে গেলে কিন্তু শুধু পড়াশোনা করলে হয় না, তার সঙ্গে সঙ্গে কিন্তু প্র্যাকটিস প্রত্যেক দিন করতে হয়। বা কেউ অনেকে সপ্তাহে একটা মক টেস্ট করে, কেউ বা মাসে 2টো 3টে, কেউ আবার আছে ডেলি মক টেস্ট করে লাগায়। তো আমি তোমাদেরকে মেন যে টপিকগুলো, অনেকে নাম্বারের পেছনে ছুটে, অনেক স্টুডেন্ট আছে যে আজকে আমি 60 পেয়ে গেছি 100-র, আজকে আমি 80-র 85-র 55 পেয়ে গেছি, সেই দিন খুব আনন্দিত হয়ে যাই। আবার কোনো দিন আমি 85 বা 100-র মধ্যে পরীক্ষাতে আমি 30 পেয়েছি, 25 পেয়েছি, সেদিন আমি আবার খুব দুঃখ পেয়ে যাই। তো এই টাইপের যে প্রবলেমগুলো কেন হয়, তার কারণগুলো আমি তোমাদেরকে এক এক করে তুলে ধরছি। আর মক টেস্ট থেকে তোমাদের কী শিক্ষা নেওয়া উচিত, সেই শিক্ষাগুলো তোমাদের কিন্তু অবশ্যই জানা খুব অত্যন্ত জরুরি দরকার তোমাদের। তো তোমাদেরকে আমি প্রথম পয়েন্ট আমি তোমাদেরকে বলছি যে মক টেস্টের আগে তোমরা কি করবে। দেখো, মক টেস্টের আগে তোমাদেরকে আমি একটাই সলিউশন বলছি যে তোমরা অ্যাটলিস্ট তোমাদের যে এক্সামের যে সিলেবাস আছে, সেই সিলেবাসের অ্যাটলিস্ট 50% তোমরা তোমাদের সিলেবাস তোমরা যেন পড়াশোনা কমপ্লিট করে নাও। অ্যাটলিস্ট 50%, 40 to 50%। কারণ তুমি যদি কোনো কিছু না পড়াশোনা করে যদি মক টেস্ট লাগাতে শুরু করো, তাহলে কিন্তু তোমার সব জানা কোশ্চেনই অজানা। ম্যাথস বলো, রিজনিং বলো, জিকে বলো, সায়েন্স বলো, বা যাই হোক না কেন, কারেন্ট অ্যাফেয়ার্স, সবই তো অজানা। তাহলে কিন্তু তুমি কিন্তু যাই অ্যান্সার করো না কেন, 90% অ্যান্সার ভুল হওয়ার চান্স থাকে। তো তাহলে তোমাকে আমি এখন থেকে একটা কথা বলি, তুমি যখন মক টেস্ট দিচ্ছ, তাহলে তোমার প্রথম কাজ হচ্ছে যে তুমি আগে 50% সিলেবাস তুমি কমপ্লিট করো। তো এইটা হচ্ছে মক টেস্ট দেওয়ার আগের পদ্ধতি। তারপরে তুমি কিন্তু মক টেস্ট দিতে শুরু করো। মক টেস্ট দিতে শুরু করলে কি করবে, দ্বিতীয় নম্বরে তুমি কি করবে, মক টেস্ট দেওয়া শুরু করলে, ঠিক আছে। এবার তুমি মক টেস্ট দেওয়া শুরু করলে, আমি তোমাকে প্রথমেই বলেছি যে তুমি কোনো নাম্বারে কোনো পরীক্ষাতে হয়তো পেয়ে গেলে 60, তুমি খুব এনজয়। আবার কোনো দিন হয়তো তুমি পেয়ে গেলে 25, কি ধরো 37 এরকম নাম্বার পেয়ে গেলে, সেদিন তোমার কিন্তু অনেকটা মুড অফ হয়ে গেল। তাই আমি তোমাদেরকে বলছি, এখানে মুড অফ করার কোনো দরকার নেই, বা এখানে খুব আনন্দিত হওয়ারও কোনো দরকার নেই। আমি তোমাদেরকে একটাই কথা বলছি, মক থেকে তোমরা একটা জিনিস জাজ করো, যে ধরো আমি মে মাসে আমি একটা খাতা বানালাম, ঠিক আছে। মে মাসে আমি খাতাটায় আমি ডেট দিলাম, ধরো আজকে 3 তারিখ 3/5 আমি একটা মক দিয়েছি, তার নাম্বারটা তুলে রেখে দাও, কত আমি পেয়েছি 35। তারপরে একটা মক দিলে 7 তারিখ 7/5, সেই নাম্বারটা তুমি হয়তো পেয়ে গেছো 60। তারপরে একটা মক দিয়েছো 10/5, 10/5-এ একটা পরীক্ষা দিয়েছো, তাতে হয়তো তুমি পেয়ে গেছো 27। তো তুমি কিন্তু এইখানে দেখে খুব স্যাড হওয়ার দরকার নেই, এইটা থেকে খুব আনন্দিত হওয়ার দরকার নেই। তুমি এখান থেকে জাজ করো যে তোমার এই 35 নাম্বার আসার পেছনে, বা ভালো নাম্বার আসছে না কেন, তার পেছনে কী কী সাবজেক্টগুলো তোমার কম আছে। আমি তোমাদেরকে বারবার বলছি, যদি তোমার এই 35 নাম্বার আসার ফলে এটা তোমার 60 হতে পারতো, 70 হতে পারতো, কেন আসছে না, তার কারণটা তোমাকে কিন্তু এইখানেই খুঁজতে হবে। কারণ তোমার ফল্ট তোমাকে নিজেকেই খুঁজতে হবে। কোনো মাস্টার, কোনো ইনস্টিটিউট, কোনো বই, কোনো অথার কেউ তোমাকে খুঁজে দেবে না। তোমার জাজমেন্ট তোমাকেই করতে হবে, মানে তুমি তোমার নিজেরই জাজ। তাহলে তোমাকে একটা কাজ কী করতে হবে, যে আমার এইখানে কি কি প্রবলেম আছে, ম্যাথে, রিজনিংয়ে, বা ম্যাথের কোন পোর্শনটা আমার প্রবলেম আছে, বা রিজনিংয়ের কোন পোর্শনটা প্রবলেম আছে, বা জিকের মধ্যে হিস্ট্রিতে আমার কোশ্চেনগুলো ভুল এসছে কেন বেশি,
কি জিওগ্রাফিতে ভুল এসছে কেন বেশি। এই জায়গাগুলো কিন্তু তোমাকে জাজমেন্ট করতেই হবে, না হলে কিন্তু তুমি মক আলটিমেট দিয়েই যাবে, তোমার কিচ্ছু লাভ হবে না, আমি তোমাকে এখন থেকে বলে দিচ্ছি। তো তাহলে তোমাকে প্রথম কাজ হচ্ছে তোমাকে তোমার ভুল কি হচ্ছে সেটা তুমি জাজ করো, এবং সেই চ্যাপ্টারটাকে তুমি একটা করে চ্যাপ্টার ধরবে, বেশি নয়, একটা করে চ্যাপ্টার ধরো, সেটাকে একদম শেষ করে তারপরে আবার তুমি মক দাও, দেখবে ওই চ্যাপ্টার থেকে আর কোশ্চেন তোমার ভুল হবে না। তারপরের ভুল কী আছে সেটা তুমি ধরো। এইরকমভাবে তুমি যদি ধীরে ধীরে যদি তুমি এগিয়ে যেতে পারো, তাহলেই কিন্তু দেখো তোমার কিন্তু ফেলিওরের রাস্তা থেকে তুমি কিন্তু একটা দিন সাকসেসের রাস্তায় কিন্তু তুমি আস্তে আস্তে করে সিঁড়ি বাইতে থাকবে। কিন্তু তুমি যদি কন্টিনিউ মক দিতে থাকো, তুমি যদি তোমার ভুল কীগুলো হচ্ছে সেগুলো যদি সংশোধন না করতে পারো, তাহলে কিন্তু তোমার নাম্বার ওই 35, 40 কি 42-এর মধ্যেই রয়ে যাবে। এর থেকে আর নাম্বার বাড়ার আর কোনো চান্স নেই। আমার কথাগুলো তুমি তোমার লাইফের সঙ্গে মিলিয়ে নিও। আর আমি তোমাকে এই কথাগুলো বলছি কারণ আমার এই লাইনে 12 বছরের এক্সপিরিয়েন্স থেকে তোমাদেরকে বলছি। অনেক ছাত্রছাত্রীকে পড়িয়েছি, সেখান থেকে তার এক্সপিরিয়েন্স থেকে বলছি, এবং নিজেও এই লাইনে আজ 12 বছর আছে। তা আমি তোমাদেরকে বারবার এই কথাগুলো বলছি কেন, যে এইটা মক টেস্ট দেওয়ার টাইমে তোমাকে কিন্তু এইটা করতে হবে। এইবার তোমাদেরকে আমি একটা ফাইনাল কথা বলি, মক টেস্ট দেওয়ার পরের অবস্থাটা তুমি কি করবে। মক টেস্ট দিয়ে ফেলেছো, জাজমেন্টও করে ফেলেছো, তোমার রিকভারি কী করে হবে তুমি সেটা ডিসাইড করেছো। তোমাকে একদিন করে রুটিন বানাতে হবে, ঠিক আছে, একদিন রুটিন বানাতে হবে যে আজকে আমাকে এই চ্যাপ্টারগুলো কমপ্লিট করতে হবে, আজকে আমাকে এই কোশ্চেনগুলোকে আরও বেশি করে রিভাইজ করতে হবে। আমি তোমাদেরকে প্রথমেও বলেছি, আজকেও বলছি, বারবার বলছি যে তোমরা যদি মনে করো যে আমি 100টা কোশ্চেন আমি 5 বার পড়েছি, আর কেউ বলছে আমি দাদা 1000 কোশ্চেন আমি একবার পড়েছি, আমি বলছি যে এই দুজন ক্যান্ডিডেটের মধ্যে কে চাকরি পাবে। আমি তোমাদেরকে আগেও বলছি, আজকেও বলছি, এই যে 100টা কোশ্চেন যে ছেলেটা 5 বার পড়েছে সেই কিন্তু চাকরি পেয়ে যাবে আলটিমেট। কিন্তু তুমি 1000 কোশ্চেন তুমি কিন্তু একবার পড়ে কিন্তু তুমি চাকরি পাবে না। এর মধ্যে অনেক সায়েন্টিফিক লজিক আছে, তোমরা বুঝতে পারছো না কেন। তাই আমি তোমাদেরকে বারবার একটা কথা বলছি যে তোমরা আজ থেকে নিজের লাইফকে চেঞ্জ করার জন্য তোমরা একটা কাজ করো। আমি তোমাদেরকে এর আগে অনেক ভিডিও বানিয়েছি, তার মধ্যে এটা কিন্তু সবথেকে বেস্ট ভিডিও হতে চলেছে। তোমরা কিন্তু ডেলি রুটিন একটা নিজে থেকে সেট করো। অনেকে রাত্রি জাগো, অনেকে দিনে পড়াশোনা করো, অনেকে রাত্রি জেগে পড়াশোনা করো, যাই হোক না কেন, পড়াশোনার টাইমটা কোনো ম্যাটার করে না। কিন্তু তোমার যে টাইমে পড়তে বসে তুমি যদি এভারেজ যদি পার ডে 6 থেকে 7 ঘন্টা পড়াশোনা করো, 7 ঘন্টা যদি পড়াশোনা করো, তুমি 7 ঘন্টার মধ্যে তুমি 1 ঘন্টা তুমি কিন্তু মকের পেছনে দাও, দেখবে তোমার আস্তে আস্তে করে কিন্তু তোমার এরকম করে ইনক্রিজ হতে থাকবে তোমার নাম্বারের ক্যাটাগরিগুলো। কিন্তু তুমি যদি আজ থেকে যদি না প্র্যাকটিস করতে পারো, তাহলে কিন্তু তোমার পড়াশোনাই কন্টিনিউ করতে থাকবে, কিন্তু আলটিমেট তোমার রেজাল্ট ভালো হবে না। তাই আমি তোমাদেরকে আমাদের চ্যানেল থেকে একটাই খবর দিচ্ছি যে তোমাদের যত রকমের প্রবলেম তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। তোমাদের কমেন্টসগুলো নিয়ে আমি অবশ্যই একটা ডিপলি একটা ভিডিও বানাবো, যে ভিডিও থেকে আমি যদি মনে করি যে আমার 5 জন স্টুডেন্ট এই ভিডিও দেখে উপযুক্ত হয়েছে, তাহলে আমি মনে করবো যে এই ভিডিওটি বানানো আমার সার্থক হয়েছে। আর অবশ্যই তোমাদেরকে একটা কথা বলি, তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করো, বন্ধুদের শেয়ার করে ভিডিওটি, এবং অবশ্যই ভিডিওটি লাইক করো। তাহলে আমরা মোটিভেট হয়ে তোমাদেরকে মোটিভেট কিভাবে করতে হয় এবং কিভাবে তুমি 30 থেকে 80+ স্কোর করবে তার যে রাস্তা সিঁড়ি আমি কিন্তু তোমাকে মক টেস্টের মাধ্যমে বলেই দিলাম। এবং ইন ফিউচার আমি তোমাদেরকে পার সাবজেক্ট ওয়াইজ কীভাবে তোমরা পড়বে তা নিয়ে আমি অলরেডি একটা ভিডিও বানিয়ে রেখেছি, তোমাদেরকে খুব তাড়াতাড়ি আমাদের চ্যানেলে আপলোড হবে। তো আমি তোমাদেরকে একটাই কথা বলি, 2024 তোমার যদি টার্গেট হয়ে থাকে, 2024-এ তুমি যদি কিছু করতে চাও, তাহলে কিন্তু তোমাকে আজ থেকে এই রুটিন মেনে কিন্তু তোমাকে পড়াশোনা করতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে তোমাকে কিন্তু মক টেস্ট দিতে হবে। মক টেস্ট দেওয়া মানে এই নয় যে অনেকে আছে যে টপার পেয়ে গেছে 70, আমি কেন পাচ্ছি না, আমি কেন 25 পাচ্ছি। তো টপারের দিকে তুমি যেমন দেখছো, কিন্তু টপারের দিকে 100% ফোকাসটা তুমি রাখছো, কিন্তু তোমার 25 নাম্বারটা কেন আসছে সেটার দিকে তুমি ফোকাস কিন্তু 10%ও রাখছো না। এই ভুলের জন্যই কিন্তু তোমরা কিন্তু পরপর দিন দিন পিছিয়ে যাচ্ছ। তো এই ভিডিওটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভিডিও, তোমরা কিন্তু অবশ্যই আজ থেকে লাইফে এই জিনিসগুলো অ্যাপ্লাই করতে থাকো। দেখবে তোমার মক টেস্টে তোমরা কিছু মাসের মধ্যে তোমরা কিন্তু তোমার নাম্বারটা যদি আজ যদি 30 থেকে 40-এর জায়গায় দাঁড়িয়ে থাকে, তোমার নাম্বারটা ধরো আজকে 20 থেকে 30-এর মধ্যে দাঁড়িয়ে রয়েছে, তুমি কিন্তু 2 মাস বা 3 মাস পরে তুমি এই নাম্বারটা কিন্তু 70 থেকে 80-এর মধ্যে তুমি কিন্তু ফুলফিল করতে পারবে। তো আমি তোমাদেরকে তাই বলছি, এই রুটিনটা ফলো করো, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, বন্ধুদের শেয়ার করো।
আর কমেন্ট বক্সে কমেন্ট করতে কিন্তু ভুলো না।